আসসালামু আলাইকুম দর্শক, আমরা কিন্তু এখন নদীর মাঝখানে আছি। নদীর মাঝ পর্যায়ে যেখান থেকে ড্রেজার দেওয়া বালু উঠানো হয়, আমরা এখন সেইখানে আছি। আপনারা দেখতে পাইতেছেন যে নদীর মাঝখান থেকে কীভাবে বালু উত্তোলন করা হয়। এই বালু দেওয়া মানুষের বাড়ি ঘরে যদি কোনো গারাগপ্পর থাকে সেগুলো ভর্তি করা হয়, কিংবা রাজের যে কাজ করা হয়, আস্তর বালির যে কাজটা করা হয়, সেই আস্তর বালিটাও কিন্তু এইখান থেকে উত্তোলন করা হয়। এইখান থেকে উঠে জাহাজে করে নিয়ে অন্য যে কোনো জায়গায় যে জাহাজ খালি করার পর সেই বালু আবার অন্য জায়গায় নিয়ে তারা কাজ করে। আমরা কিন্তু একেবারে নদীর মাঝখানে আছি। আর এই নদীর মাঝখানে আইসা আজকে একটা ঘটনা ঘটলো। সেটা হতো যে নদীর মাঝখানে এসে আমরা আজকে একটা জিনিস পাইলাম। সেটা হতো যে নৌকায় করে বিক্রি করতেছে অনেক কিছু, মানে রুটি, কলা, তারপর দই, তারপর বিভিন্ন কিছু, মানে খাবারের জিনিস। তারপর আপনার যদি বিড়ি সিগারেট লাগে সেইগুলো আপনারা দেখতে পাইতেছেন যে আমরা নদীর মাঝখানে আছি। ড্রেজারে ড্রেজিং করতেছে। এখানে একজন আইসা বিক্রি করতেছে, এক কাকায়। তারা বলতেছে যে এটা তারা প্রতিদিনই করে। তারা আগেও যে দামে বিক্রি করছে, এখনও সেই দামেই বিক্রি করে। এই যে দেখেন দর্শক, নৌকায় করে কিন্তু এইগুলো বিক্রি করা হইতেছে পানির পথে। নদীর মাঝখানে আইসা এতগুলো জাহাজের ভিড়ের মধ্যেও ওনারা এগুলো বিক্রি করতেছে। কারো যদি লাগে নিতে পারে, বিড়ি সিগারেট, তারপর মানে অনেক কিছু আছে এখানে খাবারের মতো। ফ্রিজের মতো একটা ব্যবস্থা করে তারা দইও নিয়ে আসছে মানুষকে খাওয়ানোর জন্য, যে কারো যদি দই খাওয়ার ইচ্ছা হয় সে দইও খাইতে পারে। আমরা অবশ্য 5 জন মানুষ, তার জন্য 5টা দই কিনলাম। 5টা দই কিনলে আমরা 5 জনে খাইলাম। পরবর্তীতে কি হয় আপনারা দেখতে থাকেন। আচ্ছা, এখন 160 দই কত? 80 টাকা নিয়ে নিত 3 কিলো। আমি তো আগে বেশি না, আগে বেশি হলুদ বেঙ্গল না। আমি আমার একটা ভিডিও করবো, ভালো হয়। দই কয়টা আছে? 5টা ছিল, দুজনে 2টা নিয়ে গেছে, এখন 3টে আছে। খাও, খায় টেস্ট করো, দেখো কেমন লাগে। আমি একটু আগে ভাত খাইছি, পরে খাইতে একজন আসলে সে আসবে তাই না।